শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 22 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: শ্রীভূমি জেলায় আসন্ন ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। এতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। কুরবানি কোনো প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কুরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশেই অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত খুদে ভালোভাবে পুঁতে ফেলতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এতে কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানানো হয়েছে। বৈধ কাগজ থাকা কোনো পশু পরিবহনের যান সাধারণ জনগণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমবারের জন্য অসমের কোনো জেলায় সম্পূর্ণরূপে বন্ধ করা হলো গরু কুরবানি। এবার ধুবড়ীতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো গরু কুরবানি দেওয়া। ধুবড়ীতে গরু কুরবানি দেওয়া সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রথমবারের জন্য ধুবড়ীতে নেওয়া হয়েছে এই বড় সিদ্ধান্ত। এবারের বকরি ঈদ অথবা ঈদুল আজহায় দেওয়া যাবে না কোনো গরু কুরবানি। নিয়ম মেনে ছাগল অথবা অন্য কোনো প্রাণী কুরবানি দেওয়া যাবে, তবে গরু কুরবানি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে ধুবড়ীতে। প্রশাসনের সাথে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহা অথবা বকরি ঈদ উৎসব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দির জেলায়ুক্তের সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিশনার অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জনশৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে জেলার প্রধান মসজিদ এবং ঈদগাহ সংলগ্ন এলাকায় ব্যাপক সাফাই অভিযান চালাতে পুর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উৎসবের দিনে জেলার বাজার ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে সুশৃঙ্খল যান চলাচলের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এবং পথ নিরাপত্তা মেনে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়। বৈঠকে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিনার্বা দেবী সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতেও এবার আতঙ্ক ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ইবোলা নিয়ে ভারতেও সতর্কতা জারি হয়ে গেল। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মারণ ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ইবোলা ভাইরাস এখন কঙ্গো এবং উগান্ডার মতো দেশে মারণ রূপ ধারণ করেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে, আক্রান্ত অনেক। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন সতর্কতা জারি করেছে, তখন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবও সমস্ত রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের রিভিউ বৈঠক করেন। এরপরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সতর্কতা জারি করে বলা হয়েছে যে নির্দিষ্ট কিছু দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকেন অথবা ওই দেশ থেকে ট্রানজিট করেন, তাহলে যেন অবিলম্বে বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকদের কাছে রিপোর্ট করেন। দিল্লির বিমানবন্দর কঙ্গো, উগান্ডা, সাউথ সুদানকে হাই রিস্ক দেশ হিসাবে চিহ্নিত করেছে। এই দেশ থেকে আসা অথবা ট্রানজিট করা যাত্রীদের অবিলম্বে রিপোর্ট করতে বলা হয়েছে। যদি কারোর জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেশিতে যন্ত্রণা, বমি, ডায়রিয়া, আচমকা রক্তপাত অথবা গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে সতর্ক অবলম্বন করতে বলা হয়েছে। যেখানে বেশি ভোট পেয়েছি সেখানে আগে কাজ হবে। নির্বাচনে জয়ী হওয়ার পর এমন একটি মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মী। মরিয়ানি কেন্দ্রের বিধায়কের এই মন্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, যেখানে তিনি বলছেন নির্বাচনে যেসব এলাকায় তিনি বেশি ভোট পেয়েছেন সেখানে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করা হবে।
মরিয়নি, সেলেংহাট এবং কালিয়াপানি বিজেপি মণ্ডলের কর্মী এবং গভর্নমেন্ট গাঁওবুড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুর্মী বলেন, যারা আমাকে ভোট দিয়েছে অথবা যেসব এলাকা থেকে আমি সর্বাধিক ভোট পেয়েছি সেখানে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু হবে, আর যেসব এলাকায় আমি কম ভোট পেয়েছি সেখানে ধীরে ধীরে প্রায় 2 বছর পর কাজ শুরু করব। এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে যে বিতর্ক দেখা দিয়েছে তাতে একাংশ তার সমালোচনা করছেন, আবার একটি বড় অংশ তার পাশে দাঁড়িয়েছেন। তাকে বিরোধিতা করে অনেকেই বলেছেন একজন জনপ্রতিনিধির দায়িত্ব গোটা বিধানসভা কেন্দ্রের মানুষের প্রতি সমান হওয়া উচিত। সেখানে ভোটের অঙ্ক কষে উন্নয়নের কথা বলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ভারতের যুব সমাজের পঞ্জীবিত ক্ষোভ এবং মিম সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হওয়া এক নজিরবিহীন ডিজিটাল জ্বরকে থামানোর চেষ্টা কি শুরু হলো এবার? ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যের প্রতিবাদে তৈরি হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট বৃহস্পতিবার ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, কেন্দ্রের শাসক দল বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যাকে টেক্কা দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। তবে দলের প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে এটিকে কর্তৃপক্ষের সেলফ গোল অথবা আত্মঘাতী গোল হিসাবেই দেখছেন। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় উল্কার গতিতে উত্থান হয়েছে এই ককরোচ জনতা পার্টির। আপাত দৃষ্টিতে একে একটি রসাত্মক এবং ব্যঙ্গাত্মক জেড জেনারেশন অথবা জেনজি ক্যাম্পেইন মনে হলেও এর পেছনে রয়েছে বেকারত্ব, নিট প্রশ্নপত্র ফাঁস এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি যুব সমাজের চরম হতাশা। বৃহস্পতিবার সকালেই ইনস্টাগ্রামে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা 1 কোটি অর্থাৎ 10 মিলিয়ন ছাড়িয়ে যায়, যা বর্তমান শাসক দল বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টের 8.7 মিলিয়নের চেয়ে অনেক বেশি।